আসা, এটাকেই বলতেছে ইনসার্ট। তাহলে আসেন আমরা ইনসার্ট ট্যাবে আসি। এতক্ষণ আমরা হোম ট্যাবে ছিলাম, হোম ট্যাব থেকে একটু খেয়াল করেন কিভাবে আমরা ইনসার্ট ট্যাবে চলে আসতেছি। ক্লিক করলাম ইনসার্টে, দেখেন পুরো রিবনটাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে না? এই যে এই জায়গাটা পুরোটাকে বলে রিবন। পুরোটাকে কি বলে? রিবন। তাহলে ইনসার্ট ট্যাবের রিবনে দেখেন অনেকগুলো প্যান আছে বা গ্রুপ আছে। এই যে দেখেন প্রথমটা হচ্ছে পেজেস প্যান। কি প্যান? পেজেস। তারপরে হচ্ছে টেবলস, তারপরে ইলাস্ট্রেশনস, এরপরে আছে লিংকস, দেখতে পাচ্ছেন? দেন হেডার এন্ড ফুটার, দেন টেক্সট, দেন সিম্বল। তাহলে ইনসার্ট ট্যাবে কোন প্যানগুলো থাকে এই জিনিসগুলো একটু নিজেরা একটু পড়েন কি কি আছে। প্রথমে আছে পেজ, টেবলস, ইলাস্ট্রেশনস, লিংকস, হেডার এন্ড ফুটার, টেক্সট, সিম্বল। আচ্ছা, আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে ইলাস্ট্রেশনস প্যানটা কোন ট্যাবের আন্ডারে? ইনসার্ট ট্যাবের আন্ডারে। এরকম পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন থাকতে পারে যে কোন ট্যাবের আন্ডারে কোন প্যান আছে, বা কোন একটা ফাংশন কোন গ্রুপে গেলে আমরা খুঁজে পাবো, এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা এখন কোন ট্যাবে কাজ করব? ইনসার্ট ট্যাবে। আমি ইনসার্ট ট্যাবে আসলাম। ইনসার্ট ট্যাবের কাজ কি? ভেরি গুড। ইনসার্ট ট্যাবের কাজ হচ্ছে আমার ডকুমেন্টের মধ্যে কোনো কিছু ইনসার্ট করা, কোনো কিছু ঢোকানো। মনে করেন আমি একটা ছবি নিয়ে আসতে যাচ্ছি। আমি চাচ্ছি যে আমার এই যে পেজ আছে, এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের মধ্যে কোনো একটা ছবি আমি লাগাবো। তাহলে যে কাজটা করব, প্রথমে আমাদেরকে কার্সরটা ঠিক করে নিতে হবে। কার্সর তো বুঝেন সবাই। এই যে কার্সরটা আমি যদি চাই যে এই জায়গাতে ছবিটা নিয়ে আসবো, তাহলে আমার কার্সরটা ঠিক এখানে নিয়ে আসতে হবে। এজন্য এই কার্সরের এই যে ব্লিঙ্ক, যেখানে কার্সর যেখানে ব্লিঙ্ক করে, একবার আসে একবার যায়, এটাকে বলে ব্লিঙ্ক করা। কার্সর যে জায়গাটাতে ব্লিঙ্ক করে ওই জায়গাটাকে বলে ইনসারশন পয়েন্ট। কার্সর যেই জায়গাতে ব্লিঙ্ক করে ওই জায়গাটাকে বলে ইনসারশন পয়েন্ট। ওই পয়েন্টটাকে ইনসারশন পয়েন্ট বলে। অর্থাৎ আপনি যখনই কোনো কিছু ইনসার্ট করতে চাইবেন তখন ওই জায়গাতে ইনসার্ট হবে। ইনসারশন, আই এন এস ই আর টি আই ও এন, ইনসারশন। এই যে দেখেন আমি আমার কার্সরটা আগে এইখানে ছিল, লাস্টে ছিল। আমি চাচ্ছি যে ঠিক এই জায়গাতে কোনো একটা ছবি আমি নিয়ে আসবো। এজন্য আমি আমার কার্সরটাকে এখানে নিয়ে আসলাম। আর কার্সর যে জায়গাতে নিয়ে আসছি, যে জায়গাতে কার্সর একবার আসতেছে একবার যাচ্ছে, এটাকে ইংরেজিতে বলে ব্লিঙ্ক করা, ব্লিঙ্ক। অর্থাৎ কার্সর যে জায়গাতে ব্লিঙ্ক করে ওই জায়গাটার নাম হচ্ছে ইনসারশন পয়েন্ট। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? কারো সমস্যা হলে বলবেন, সাথে সাথেই বলবেন, একদম নিজের ভাইয়ের মতো বলবেন, একদম মানে ভয় পাওয়া লজ্জা পাওয়ার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, আমি এখন যাচ্ছি এই জায়গাতে একটা ছবি নিয়ে আসবো। দেখেন আমার যে রিবন আছে, পুরো রিবনের মধ্যে যে ইলাস্ট্রেশনস প্যানটা আছে, ইলাস্ট্রেশনস প্যানের মধ্যে পিকচার দেখছেন? ইলাস্ট্রেশনস প্যানের মধ্যে পিকচার নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। সবাই একটু ক্লিক করেন। আগে সবাই এনশিওর করেন যে আপনারা সবাই ইনসার্ট ট্যাবে আসছেন কিনা। লিজা, আপনি ইনসার্ট ট্যাবে আসছেন? ইনসার্ট ট্যাবে এসে আপনি কি ঠিক করছেন যে আপনার ছবিটা কোথায় নিয়ে আসবেন? আপনি
যেখানে আপনার ছবিটা নিয়ে আসবেন কার্সরটা অবশ্যই ওই জায়গাতে রাখতে হবে। জি স্যার। রাখছেন? রিমা রাখছেন? আপনি সালমা না? দেখো না? আপনার কোনো সমস্যা হচ্ছে? একটু দেখান তো। সবাই একই সাথে একই জায়গায় না থাকলে কিন্তু একসাথে আগাইতে পারবো না। আসছে? ঠিক আছে, এবার আসেন যে আমি পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার আগে আমি ঠিক করে নিলাম যে এই জায়গাতে, এই যে গোয়ালাকান্দার পরে ঠিক এই জায়গাতে আমি পিকচারটা নিয়ে আসবো। সেজন্য আমি আমার কার্সরটাকে এখানে এনে রাখলাম। তারপর আমি পিকচারে ক্লিক করলাম। করেন সবাই? বুঝছেন? কোনো পিকচার পাইছেন? হ্যাঁ হ্যাঁ পাইছেন সবাই? জি স্যার। কোনো একটা পিকচার হলেই হবে, জি স্যার। যে কোনো পিকচার। জি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি এখানে দেখেন, আমি আপনাকে পিকচার দিচ্ছি। একটু দেখেন আমি কিভাবে কাজগুলো করি। করেন। ঠিক আছে, এইরকম একটা পিকচার, যে কোনো একটা পিকচার হলেই হবে। আপনারা যে কোনো পিকচার পাইলেই হয়েছে। আচ্ছা, তাহলে আমি চাচ্ছি আমার পিকচারটা আমি নিয়ে আসবো আমার ডকুমেন্টের মধ্যে। আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, এটা নিয়ে আসবো আমি। ক্লিক করলাম, এই যে সিলেক্ট করে নিচে ইনসার্ট একটা বাটন আছে দেখছেন? ইনসার্ট বাটনে ক্লিক করলাম, চলে আসছে। জি স্যার। দেখছেন? কিন্তু আমার যে পিকচারটা, এই পিকচারটা অনেক বড় দেখাচ্ছে, অনেক বড় হয়ে গেছে। আমি পিকচারটাকে ছোট করব। আমি এটাকে ড্র্যাগ করেও ছোট করতে পারি, আবার এখানে একটা সাইজ নামে অপশন আছে দেখছেন? সাইজ ফরম্যাট ট্যাবের মধ্যে সাইজ নামে একটা অপশন আছে। ফরম্যাট ট্যাবের মধ্যে সাইজ লাইনের মধ্যে এই যে দেখেন আমি সাইজটা কমাচ্ছি। অনেক ছোট হয়ে গেছে, আর একটু বাড়াই দিই। দেখছেন? এখানে দুটো অপশন, একটা হচ্ছে উইডথ আর একটা হাইট। নিচেরটা হচ্ছে উইডথ, অর্থাৎ সাইডে বড় হইতে থাকবে, নিচেরটা যদি বাড়ান, আর উপরেরটা বাড়াইলে উপরের দিকে বড় হইতে থাকবে, আর কমাইলে নিচের দিকে কমতে থাকবে। পাইছেন? জি স্যার।